দেখো আজকের যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো, যেটা শুরুর দিকে বেশ রোমান্টিক পাবো, কিন্তু এটা একটা ট্র্যাজেডি, দুঃখ। মানে ট্র্যাজেডি হচ্ছে গল্পের শেষে যেটা হচ্ছে তোমার নায়ক নায়িকা বা কারো ধরে মৃত্যু দেখা যাবে। সেটা হচ্ছে ওথেলো, হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ারেরই লেখা। আর এর আগেও আমরা দুটো নাটক পড়েছি, সেটা হচ্ছে তোমার ম্যাকবেথ ছিল আর আজ ইউ লাইক ইট ছিল। এটা একটা তোমাদের তৃতীয় নাটক, যেটা এখান থেকেও তোমাদের এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে তার আগে বলি যে ভিডিওটাকে তোমরা স্কিপ করে করে যেও নি, ভিডিওটি পুরোটি দেখবে। ভিডিওটি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি বুঝতে পারবে না যে গল্পটা কি বলতে চাইছে বা আসল নাটকটা কি। মাঝখানে স্কিপ করে গেলে এটা বোঝা যাবে না। তো ওর জন্য ভিডিওটিকে পুরোপুরি দেখো। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে। তো দেখো আমরা ভিডিওটা এবারে মানে গল্পের নাটকটা আমরা যাই দেখি। তাহলে এটা আজকের ড্রামাটার নাম কি হলো? হ্যাঁ, আর এই নাট্যকার কে? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে দেখো ওথেলো যে গল্পটা, যে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা কি হিসেবে জানি? নাট্যকার হিসেবে জানি, ড্রামাটিস্ট। তাহলে কি তিনি কি সনেট কি লেখেননি? সনেট লিখেছেন, আরো অনেক কিছু লিখেছেন। যেমন মানে বাঙালি কবি হিসেবে আমাদের কাকে জানি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু নোবেলও লিখেছিলেন, উপন্যাস, কবিতা, তারপর তোমার ধরো নাটক, এইসব লিখেছেন। কিন্তু তার পরিচিতি কি হিসাবে? কবিগুরু হিসাবে, তাই তো? তেমনি শেক্সপিয়ারের কিন্তু সনেট কিন্তু অনেক আছে, 154টা সনেট আছে, যেটা তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের যে ডিটেলসটা আমরা আগে আলোচনা করেছি, একটা ভিডিও দিয়েছি, তো তোমরা সেখানে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে ওথেলো, যেটা হচ্ছে তোমার উইলিয়াম শেক্সপিয়ার, এটা একটা ট্র্যাজেডি। এখানে কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো ভালো করে দেখো যে কি কি ক্যারেক্টার রয়েছে ওথেলোতে। যেটা আমরা মেন ক্যারেক্টার সেটা হচ্ছে ওথেলো নিজে, মানে তার নাম অনুসারে কিন্তু ওথেলো এই যে টাইটেলটা সেটা দেওয়া হয়েছে। ওথেলো হচ্ছে একজন তোমার মানে হিরো বলা যেতে পারে এখানে, ঠিক আছে? আর গল্পের যে নায়িকা সে হচ্ছে ডেসডিমোনা, ঠিক আছে? ডেসডিমোনা, ডেসডিমোনা। আর ওথেলোর আরেকজন মানে বন্ধু রয়েছে, যে ডেসডিমোনারও খুব ভালো বন্ধু, পরে আমরা পাবো, তার নাম হচ্ছে ক্যাসিও। ক্যাসিও, CASSIO। ক্যাসিও বলতে ওই ইনস্ট্রুমেন্টে পিয়ানো গিটার এরকম ভেবো নি, যে ক্যাসিও একজনের নাম, ঠিক আছে? আর ডেসডিমোনার যা বাবা তার নাম হচ্ছে ব্রাভেনসিও, ঠিক আছে? ব্রাভেনসিও, TIO। ব্রাভেনসিও হচ্ছে তোমার ডেসডিমোনার বাবা। আর কি না ওথেলো যে তোমার নাটকটাতে যে তোমার ডিউক, এখানে হচ্ছে একটা ভেনিস একটা শহর আর কি, সেখানে হচ্ছে দ্য ডিউক অফ ভেনিস, তাকে ডিউক বলি পরিচিত আছে, দ্য ডিউক অফ ভেনিস। এটা একটা ক্যারেক্টার, ডিউক অফ ভেনিস। গল্পের যে মেন ভিলেন তার নাম হচ্ছে ইয়াগো, ঠিক আছে? IAGO। গল্পের মেন ভিলেন হচ্ছে ইয়াগো। আর ইয়াগোর যে স্ত্রী তার নাম হচ্ছে ইমিলিয়া, নামগুলি মনে রাখবে। তার নাম হচ্ছে ইমিলিয়া। আরো কিছু তোমার ছোট ছোট মাইনর ক্যারেক্টার পাবো, যেমন হচ্ছে মন্টানো, ঠিক আছে? মন্টানো মানে মন্টেনিয়া নয়, মানে মন্টানো নাম এটা একটা, এটা হচ্ছে গভর্নর একজন, যে তোমার একটা বাদ বিবাদ যখন হবে তখন মাঝখানে একটা সমঝোতা করার চেষ্টা করবে, মন্টানো। আরো রয়েছে রোডারিগো, একজন রয়েছে, রোডেরিগো আছে। রোডেরিগো একজন তোমার নোবেল ম্যান, যে তোমার মানে ডেসডিমোনাকে ভীষণ পছন্দ করে, ঠিক আছে? এটা হচ্ছে রোডেরিগো। এখন গল্পটা দেখো, তোমাদের একটুটুকু বলে দিই যে ওথেলো কি না, ওথেলো হচ্ছে গল্পের মূল নায়ক, ঠিক আছে? হিরো, একজন যে সেনাপতি বলা যেতে পারে, ঠিক আছে? তো ওথেলো হচ্ছে তোমার এখানে যে ব্রাবেনসো যে আছে, ব্রাবেনসো হচ্ছে তোমার এখানে সেনেট, সেনেট বলা হচ্ছে মানে সেনেটর, একজন পদে রয়েছে একজন। তাহলে মূল হচ্ছে এই নাটকের যে মানে রাজা যদি বলতে পারো, সেটা হচ্ছে ডিউক অফ ভেনিস। এ হচ্ছে ন্যায়পরায়ণ এবং সঠিক জাজমেন্টটা দেয়, বুঝতে পারছো? কারো পক্ষপাতিত্ব নিয়ে বিচার করে না, রাজা তো সেটাই হওয়া উচিত। আর এরই অধীনে ব্রাবেনসো, সে হচ্ছে একজন সেনেট পদে রয়েছে, সেনেট, সেনেট পদে রয়েছে ব্রাবেনসিও। তো ব্রাবেনসো একমাত্র মেয়ে হচ্ছে তোমার ডেসডিমোনা। ডেসডিমোনা হচ্ছে খুব দেখতে ভালো এবং খুব রোমান্টিক, কিন্তু কারো রূপ দেখে যে কাউকে বিয়ে করবে এরকম ব্যাপারটা তার নেই, বুঝতে পেরেছো? সে মনের মতো একজন প্রাণ পুরুষ পেলেই সে বিয়ে করবে, এটা হচ্ছে ডেসডিমোনার ক্যারেক্টার। আচ্ছা, ওথেলো কেমন দেখতে? ওথেলোকে বলা হচ্ছে মুর, MOOR। মুর মানে হচ্ছে কৃষ্ণ ব্যক্তি যাকে বলে, মানে যার হচ্ছে ব্ল্যাক কমপ্লেক্সন, মানে কি বলবো, কালো বা কৃষ্ণ ব্যক্তিকে ওথেলো মানে তাকে মুর বলে আর কি, মানে কালো রঙের যে দেখতে হয় তাকে বলে মুর। আচ্ছা, ক্যাসিও কি না, ক্যাসিও হচ্ছে খুব হ্যান্ডসাম এবং মানে বাকপটুতা খুব ভালো আছে,
মানে এ কাউকে সঙ্গে সঙ্গে তার বসে আনতে পারে, বুঝতে পেরেছো? মানে খুব ভালো একজন ক্যারেক্টার হচ্ছে ক্যাসিও। আর মন্টানো তো বললাম। আর ইয়াগো হচ্ছে তোমার এখানে ভিলেন, গল্পের মূল ভিলেন হচ্ছে তোমার ইয়াগো, যেটা মহাভারতে শকুনি যেমন করে সেরকম। দেখতে খুব মানে বাইরে থেকে খুব একদম সুন্দর ব্যক্তি, বুঝতে পেরেছো? দেখে বোঝা যাবে, কিন্তু ভিতরে প্রচুর পলিটিক্স রয়েছে ইয়াগো। আর ইমিলিয়া, ইয়াগোর স্ত্রী ইমিলিয়া, ইমিলিয়া হচ্ছে একদম যেন মেয়ার পাপেটস ইন দ্য হ্যান্ডস অফ দ্য হচ্ছে ইয়াগো। ইয়াগোর হাতের পুতুল, যা বলবে তাই করবে ইমিলিয়া, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে ইমিলিয়া ক্যারেক্টার। এবার গল্পটা দেখো, গল্পটা হচ্ছে তোমার এখানে আমরা দেখতে পাই একটা জায়গায় যুদ্ধ হচ্ছে, বুঝতে পেরেছো? যুদ্ধ হচ্ছে কি না, একটা সাইপ্রাস একটা দ্বীপ আছে, বুঝতে পেরেছো? সাইপ্রাস একটা দ্বীপ আছে, আইল্যান্ড যেটাকে বলে। যেমন ধরো আমাদের জম্মু কাশ্মীরে যেমন পাকিস্তান ইন্ডিয়া যেমন একটা বিভেদ হয় না, দ্বন্দ্ব হয় তো, তাহলে সেরকম সাইপ্রাস একটা দ্বীপ, যারা কি করে তুর্কি, যেটাকে গল্পে পাবে টাক্স বলে, TURKS, টাক্স। তুর্কিরা কি করছে, সাইপ্রাস দ্বীপটাকে দখল করতে চাইছে। তাহলে সাইপ্রাস দ্বীপটাকে যদি দখল করতে চায়, তাহলে কার সাথে লড়তে হবে? ভেনিসের সাথে, তাই না? তাহলে ভেনিসের সাথে তার দ্বন্দ্ব করতে হবে। তো এই দ্বন্দ্বটা কিন্তু আগেও হয়েছে, এই টাক্সের সাথে ভেনিসের দ্বন্দ্ব হয়েছে, কিন্তু সেই যুদ্ধে মানে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ওথেলো কিন্তু বিজয়ী হয়েছে, বুঝতে পেরেছো? এবং ওথেলোকে একটা সেনাপতি পদে নিযুক্ত করা হয়েছে, সেনাপতি পদে একটা বড় একটা পদ পোস্টে রাখা হয়েছে। আর ওথেলোরই আন্ডার একটা লেফটেন্যান্ট পদ থাকে, লেফটেন্যান্ট বানানটা দেবে LIEU, লেফটেন্যান্ট, NANT। লেফটেন্যান্ট হচ্ছে আর একটা পদ, পোস্ট আর কি। সে লেফটেন্যান্ট পদে ওথেলো কাকে রেখেছে? ক্যাসিওকে রেখেছে, বুঝতে পেরেছো? ক্যাসিও। কিন্তু এই পোস্টটা নাকি ইয়াগো দাবি করে যে আমি অনেকদিন বয়স্ক বা প্রবীণ ব্যক্তি, আমাকে অ্যাকচুয়ালি মনোনীত করা দরকার ছিল, কিন্তু ইয়াগোকে করেনি, করেছে কাকে? ক্যাসিওকে করে দিয়েছে। যার ফলে ইয়াগোর মনের মধ্যে কিন্তু একটা রাগ, কিন্তু কিছু বলতে পারেনি, ঠিক আছে? কিন্তু পরেই পলিটিক্স করবে সেটা। এখন দেখো গল্পটা, এই যে একটা ডিউক অফ ভেনিসের মধ্যে এই যখন এই তোমার ওথেলো যখন যুদ্ধে জয়লাভ করবে, এই ব্রাবেন্সিও কিন্তু ওথেলোকে ভীষণ পছন্দ করত, এবং ব্রাবেন্সিও ওথেলোকে তার বাড়িতে ডাকতো, বুঝতে পেরেছো? প্রায় তাকে নিমন্ত্রণ করতো। আর এখানে ওথেলোর একটা ভালো গুণ এবং সৎ ব্যক্তি, এবং সে ভালো গল্প বলতে পারত, বুঝতে পেরেছো? তো গল্প কাকে শোনাতো? ডেসডিমোনাকে। ডেসডিমোনা এই ওথেলোর বিভিন্ন গল্প, মানে যুদ্ধযাত্রা করে তার যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কিভাবে যুদ্ধে জয়লাভ করেছে, বা তোমার ধরো চক্রগুয়ের মধ্যে গেছে, সেখান থেকে রেস্কিউ পেয়েছে, এই সমস্ত গল্পগুলো ডেসডিমোনাকে বলতো। যত দিনকে দিন বলতো, ডেসডিমোনা কিন্তু ততই কিন্তু ওথেলোর প্রতি একটা ভাব ভালোবাসার একটা ব্যাপার তার কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? যেমন সে আগুনের পাশে ঘি থাকলে যেমন হয়, ঠিক সেরকম ঠিক, বুঝতে পেরেছো? ওথেলো কি হলো, তো ডেসডিমোনা প্রায় গল্প বলতে বলতে যখন গল্প শেষ হয়ে যেত, ডেসডিমোনা যেন কোন একটা জায়গায় যেন সেই ওথেলোর যেন সেই অনুপস্থিতি যেন সে ফিল করতো, যেন ওথেলো যেন আরো কিছুক্ষণ থাকলে ভালো হতো, বুঝতে পেরেছো? এরকম হতে হতে ডেসডিমোনা কি করবে, ওথেলোকে যেন সেই প্রেমের বার্তা দিবে, ডাইরেক্ট বলতে পারে, ঘুরিয়ে বলবে ওথেলোকে যে তোমার মতো যদি কোনো একজন বন্ধু যদি ভালো পেতাম যে এরকম গল্প বলতে পারে, তাহলে আমি তাকে বিবাহ করতাম। কিন্তু ওথেলো প্রথম প্রথম জিনিসটি ভালো করে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? পরে যখন গল্প বলতে বলতে তখন সে কিন্তু ফিল করতে পারবে যে ডেসডিমোনা ওথেলোকে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, ঠিক আছে? তখন ওথেলো কি করবে, ক্যাসিওর মানে ক্যাসিওর মারফত আর কি, মিডল ম্যান, একদম ঘটকালি করার মতো বলতে পারো। তো ক্যাসিও কি করবে, এই ওথেলোর যে চিঠিগুলো সেগুলো ডেসডিমোনাকে দিবে, বুঝতে পেরেছো? ডেসডিমোনার চিঠিগুলো আবার কিন্তু কাকে? ওথেলোকে দিবে। মাঝখানে এদের মধ্যে একটা সেই আন্ডারস্ট্যান্ডিং বা লাভ বন্ডিং এর কাজ করে যাবে তোমার ক্যাসিও, বুঝতে পেরেছো? ইতিমধ্যে যখন ওথেলো ডেসডিমোনার দেবে পূর্ণ সম্মতি আছে নাকি বিয়ে করার জন্য, তখন ডেসডিমোনা কিন্তু বিয়ের সম্মতি দিয়ে দিবে। তখন এরা কি করবে, ওথেলো এবং ডেসডিমোনা তারা কিন্তু পালিয়ে যে বিয়ে করবে, বুঝতে পেরেছো? কিন্তু সেটা রীতিমতো ভাবি তারা যেমন করে মানে অনুষ্ঠান করে পুজো, মানে পুরোহিত দেখে যেমন বিয়ে করে সেরকম করেই করবে। তখন কি হবে, ব্রাবেন্সিও সে কিন্তু এবারে যখন দেখতে পায় যে বাড়িতে তার তখন মেয়ে নেই, ব্রাবেন্সিও কি করবে, সমস্ত দোষ এই ওথেলোকে দিবে, যে কার কাছে নালিশ করতে গেছে? ডিউক অফ ভেনিসের কাছে নিয়ে নালিশ করতে গেছে, মানে রাজা যার কাছে, যে আমার মেয়েকে ভুলিয়ে বিয়ে করে পালিয়ে গেছে, জাদু বল কি করেছে, একটা মানে জাদু মন্ত্র তার উপর প্রয়োগ করেছে, নাহলে আমার অনুপস্থিতিতে আমাকে না জানিয়ে সে বিয়ে করে নিয়েছে। তাহলে ওথেলো হচ্ছে সব থেকে বেশি কালপ্রিট, এরকম বলবে।
তো ওথেলো কি করবে, ওথেলোকে তখনও তোমার ডিউক অফ ভেনিস এবং ব্রাবেন্সো তারা সবাই কিন্তু তোমার রাজপ্রাসাদে যে উপস্থিত হয়েছে, বুঝতে পেরেছ। ইতিমধ্যে কিন্তু এই টার্কসরা কিন্তু সাইপ্রাসকে দখল করার জন্য আবার কিন্তু আক্রমণ করেছে, বুঝতে পেরেছ। সাইপ্রাসকে দখল করার জন্য কিন্তু আবার তারা আক্রমণ ঘটিয়েছে। যখন ঘটিয়েছে তো ডিউক অফ ভেনিস দেখছে যে একমাত্র উপায় সে হচ্ছে কি না ওথেলো, ওথেলোই পারবে দেশকে আক্রমণ থেকে রক্ষা করতে, ঠিক আছে। তাহলে এইদিকে একটা সমস্যা, গোটা দেশকে আত্মরক্ষা থেকে মানে বাঁচানোর ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এরকম ব্রাবেন্সও দোষ দিচ্ছে ওথেলোকে না তার মেয়েকে নাকি নিয়ে পালিয়ে গেছে, বুঝে গেল। তো এবারে কি হয়েছে, ডিউক অফ ভেনিস সে একজন বিচারক, সে কিন্তু সমস্ত দিকটা ভালো করে মানে জাজ করলো, জাজ করে ওথেলোকে ডেকেছে। ওথেলোকে তখন বলছে যে কি ব্যাপার এরকম, তাহলে ওথেলো বলছে যে যে জি হুজুর, যে আমি একে ভুলিয়ে পালিয়ে নিয়ে বিয়ে করিনি, ঠিক আছে, আমি এরকম করে গল্প বলেছি, তাতে সে মোহিত হয়েছে, প্রেম করেছি, দোষ করেছি কি কোথায়, এরকম আর কি। তখন এবার ডেসডেমোনাকে আবার ডাকবে, ডেসডেমোনা হ্যাঁ আমি নিজের সম্মতেই বিয়ে করেছি ওথেলোকে, বুঝতে পেরেছ। তখন ব্রাবেন্সিও এবার ডেসডেমোনাকে বলতে যাবে যে সে অ্যাকচুয়ালি সে কার কাছে থাকতে চায়, তখন ডেসডেমোনা বলবে না আমি তার নতুন যে স্বামী ওথেলো তার কাছে সে থাকবে, মানে সেই মানে ব্রাবেন্সিও বাড়িতে সে থাকতে চাইছে না, বুঝতে পেরেছে। তখন নব দম্পতি এখন কোথায় যাচ্ছে, পরে ব্রাবেন্সিও মেনে নিল যে ওথেলোকে তার জামাই বলে মেনে নিল সানিল্য হিসাবে। তখন ওথেলো এবং ডেসডেমোনা তারা যাচ্ছে কোথায়, সাইপ্রাসের দ্বীপে যাচ্ছে। কি করতে না তুর্কিরা আক্রমণ করছে অ্যাকচুয়ালি ভেনিসকে, ভেনিসকে আক্রমণ করতে চাইছে, ভেনিসকে বলতে সাইপ্রাসের দ্বীপটির জন্য তারা আক্রমণ করতে বেরিয়েছে। তাহলে একে ঠেকাতে কি করেছে, বিশাল একটা সৈন্যবাহিনী ওথেলো নিয়ে যাচ্ছে কোথায়, সেখানে ওথেলো, ক্যাসিও, ইয়াগো সবাই যাচ্ছে, বুঝতে পেরেছো, যে সেখানে তোমার ওই সাইপ্রাসের দ্বীপে এসে হাজির। হঠাৎ করে দেখা যাবে যে একটা খবর আসবে যে তুর্কিদের যে একটা জাহাজ, বুঝতে পেরেছো, ধরো এই একটা সমুদ্র ধরো রয়েছে, আর এরকম ধরো একটা যে জাহাজ আর কি, সে তুর্কিদের ওই একটি জাহাজ, সে তুর্কিদের জাহাজ নাকি কি করেছে ঝড়ে, সামুদ্রিক যে ঝড়, সে ঝড়েতে নাকি মানে ছত্রভঙ্গ ভেঙে পড়ে গেছে। তার ফলে ওরা কিন্তু আর এই দ্বীপে এসে পৌঁছতে পারেনি। এর ফলে একটা বিরাট একটা মানে মহলের মধ্যে একটা আনন্দ ফুর্তি হয়েছে, যে সবাই মিলে কি করছে একটা বড় একটা গ্র্যান্ড ফিস্টের একটা আয়োজন করেছে, বুঝতে পেরেছ। তা সেখানে কি করছে সবাই সেলিব্রেশন করছে, এবং সেই জায়গায় এখানে তোমার ওথেলো দায়িত্ব দিয়ে গেছে কাকে না ক্যাসিওকে, যে কোনো রকম দেবে সবাই ড্রিঙ্ক ট্রিঙ্ক করছে, কিন্তু সেটা যেন লিমিটে থাকে, যেন বেশি হইট্টগোল না হয়। দিয়ে ওথেলো কি করতে চলে গেছে, ঘুমাতে চলে গেছে। এবার এইখানে ইয়াগো দেখো কেমন ভাবে শয়তানি চাল চালিয়েছে, দেখো যে মানে ক্যাসিও কোনোদিন ড্রিঙ্কই করেনি, তাকে বারে বারে ফোর্স করছে ড্রিঙ্ক করার জন্য, বুঝতে পেরেছো, বুঝে একটু খেলে কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো, একবার খেয়ে দেখো দারুণ লাগবে এরকম, আজকে কোনো অসুবিধা না, আজকে বিরাট একটা হইহুল্লোড়ের ব্যাপার, একটু খাওয়া চলবে। তো ক্যাসে কি করবে, না না বলা সত্ত্বেও দেবে, যখন বারে বারে ফোর্স করবে তখন বলে যে একটু খাও না, আমি বলছি তো কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো। ক্যাসে কি করবে, প্রথমে এক গ্লাস খাবে, তারপর আর এক গ্লাস খাবে, এরকম করে খেতে খেতে কিন্তু গ্লাসের পর গ্লাস কিন্তু সে ড্রিঙ্ক করে যাচ্ছে, বুঝতে পেরেছো। যে এমন সময় হবে ক্যাসে তার নিজের ব্যালেন্সে হারিয়ে ফেলেছে। এবার তাদের মধ্যে ঠেলা ঠেলে এমন একটা আরম্ভ হবে যেন মনে হচ্ছে বোধ হয় একটা দ্বন্দ্বর মতো সৃষ্টি হয়েছে, কিন্তু মানে নিজেদের মধ্যে মিটমাট করা যেত। কিন্তু ইয়াগো কি করেছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা ঘন্টা, যেটা সেই তোমার দেবে একটা যুদ্ধ লেগে গেলে যেটা দামামা বাজায় না, যেটা একটা তোমার সত্যি একটা যুদ্ধ পরিস্থিতি, সবাইকে যেন সেই একাট্টা হতে বলে যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য। তো ইয়াগো কি করেছে, সে একটা ঘন্টা, যে ঘন্টাটা সে ঘন্টাটা বাজিয়ে দিয়েছে, যেটা যুদ্ধের ঘন্টা। তো সবাই কি করেছে আবার সেই যেন সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওথেলো কি করেছে, তার যে ঘুম থেকে উঠে তার যে একটা যুদ্ধের যে পোশাক সেটা পরে আসছে, যে সত্যি হয় বোধহয় যুদ্ধ লেগে গেছে এরকম। যে দেখছে না নিচেতে কি হয়েছে না তোমার এই এই ক্যাসিও ওই নাকি নিজেদের মধ্যে সব ঠেলাঠেলি করে না একটা বিরাট দ্বন্দ্ব লেগেছে। ইয়াগো জিনিসটাকে এত হাইলাইট করতে চেয়েছে যে ইয়াগো কি করছে, আবার এত সুন্দর মিষ্টি ভিলেন যে ক্যাসিওর পক্ষ নিয়ে বলছে যে হুজুর জানি যে এই পদে থেকে ড্রিঙ্ক করাটা অন্যায়, তবু আজকে একটু খেয়ে নিচ্ছে, তো তো এটা করাটা উচিত হয়নি, এরকম করে এমন ভাবে বলেছে। ওথেলো দেখলো যে হ্যাঁ সত্যি, যে তাকে একটা লেফটেন্যান্ট পদে বস করিয়েছি, যে একটা দায়িত্বের কাজ, ডিসিপ্লিন মেনটেন করা কাজ, সেটা সে ঠিকঠাক পালন করেনি। দিয়ে কি করবে ওথেলো, কি করবে এই ক্যাসিওর যে লেফটেন্যান্ট যে পদটা সেটা কিন্তু কেড়ে নেবে, বুঝতে পেরেছো, কেড়ে নেবে। তাহলে এটা ক্যাসিওর একটা বিরাট বড় একটা অপমান, বুঝতে পেরেছো। এখন ক্যাসিও কি করবে, ইয়াগোর কাছে কান্নাকাটি করবে যে আমার মান সম্মান যা ছিল সব ধুলোয় মিশে গেল, আমি কি করে লেফটেন্যান্ট পদটা পাবো, আমি ভালো একটা জায়গায় পেয়েছিলাম, পোস্ট পেয়েছিলাম।
তখন ইয়াগো বলছে চিন্তা করো না, ওরকম হয়, তুমি এক কাজ করো ক্যাসিও, তুমি যে ডেসডিমোনা তো তোমার একদম ভালো বন্ধু, তাই ডেসডিমোনাকে যে ভালো করে বলো, কারণ ডেসডিমোনা হচ্ছে ওথেলোর স্ত্রী, তাই ডেসডিমোনাকে যদি বলা হয় তাহলে ডেসডিমোনা আবার ওথেলোকে বলবে, তাহলে তোমার পোস্টকে কিন্তু ফিরে দিতে পারে। বুঝতে পেরেছো? ক্যাসিও কি করবে, ডেসডিমোনাকে বলবে, ডেসডিমোনা ঘুরিয়ে আবার ওথেলো মন জোগাবে যে না, ক্যাসিও তো ছোটখাটো একটা ভুল করেছে, এর জন্য এত বড় পানিশমেন্ট কেন দেওয়া যাবে, তাই না? এত বড় পানিশমেন্ট যেন ক্যাসিওকে না দেওয়া, তার জন্য পোস্ট যেন ফিরিয়ে দেওয়া হয়। ওথেলো ডেসডিমোনার কথা কিন্তু ফেলতে পারেনি, নববধূ কথা ফেলতে পারেনি। ডেডে বলছে না, কালকের মধ্যে ওকে ফিরিয়ে দাও, সকালের মধ্যে ওকে লেফটেন্যান্ট পোস্টে তাকে ফিরিয়ে দাও। তখন ওথেলো বলছে তোমার কথা আমি এটা রাখতে পারি, ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু কখন ফিরিয়ে দেওয়া হবে না ফিরিয়ে দেওয়া সেটা আমার উপরেই ছেড়ে দাও, ঠিক সময়, কারণ পানিশমেন্ট পাওয়াটা জরুরি তার। ঠিক আছে? এরকম হতে হতে ইয়াগো কি করবে, ইয়াগো এবার আস্তে আস্তে তোমার ওথেলোকে এবারে তোমার ডেসডিমোনার বিরুদ্ধে কিছু কথা সেরকম বলবে, যেন ওথেলোর সাথে ডেসডিমোনার যে সম্পর্কটা আছে সে বন্ডটা যেন ভেঙে যায়, একটা বিশ্বাসঘাতকতার কাজ করবে। বুঝতে পেরেছ? এবারে কি করবে, একটা সময় ক্যাসিওর সাথে ডেসডিমোনা একাকী ঘরে কথা বলছিল তাদের নিজেদের মধ্যে। বুঝতে পেরেছ? কথা বলছিল, হঠাৎ দেখা গেল ইয়াগো এবং ওথেলো তারা দুজনে কিন্তু ঘরে প্রবেশ করবে। যখনই প্রবেশ করবে তখন কিন্তু তোমার ক্যাসিও কিন্তু হুড়মুড় করে কিন্তু অন্য গেট দিয়ে পালিয়ে যাবে। বুঝা গেল? যেটা একটা সন্দেহ চোখে পড়ার মতো। কিন্তু ওথেলো এরকম নয়, ওথেলো এরকম নয়, ওথেলো জানে এরকম তার পোস্ট করে দেওয়া হয়েছে, তার একটা মানে সে মুখ দেখাতে পারছে মানে পালিয়ে যাচ্ছে, এটা একটা জিনিস। কিন্তু সেই জিনিসটাকে ইস্যু করে ইয়াগো এমন ভাবে হাইলাইট করবে যে দেখো মনে হচ্ছে যে ডেসডিমোনার সাথে ক্যাসের কোনো একটা সম্পর্ক আছে। তখন এবারে ওথেলো কোনো মতে সেটা বিশ্বাস করতে পারে না, বলছে তাহলে প্রমাণ দাও। বলছে প্রমাণ তো আমি দিতে পারবো না, তবে এটুকু তোমাকে বলতে পারি যে ডেসডিমোনা এত সুন্দরী নারী, সে তোমাকে কালো, তুমি একজন হচ্ছে কালো বলে এটাকে ব্ল্যাক কমপ্লেক্সন বলে, সেরকম ব্যক্তিকে বিয়ে করেছে তো কোনো একটা ব্যাপার আছে। তখন এটা জেদের বসে করেছে, কারণ তার মতো আরো সুন্দর পুরুষ তার কাছে এসেছিল বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু কাউকে সে মানে পাত্তা দেয়নি আর কি। বুঝতে পেরেছো? তাহলে এখন তার ভুল বুঝতে পেরেছে বলে ক্যাসিওর মতো সুন্দর পুরুষের সাথে সে কিন্তু মেলামেশাটা রাখছে। এটি কিন্তু ওথেলোর মনে কিন্তু বৃষ্টি ঢোকাচ্ছে এইভাবে। বুঝতে পারছো? মাইন্ডের মধ্যে। আর ব্যাবেন্সও একটা কথা বলেছিল অনেক আগে, যখন ডেসডিমোনা যখন ওথেলোর সাথে পালিয়ে যায়, তখন ব্যাবেন্সও ওথেলোকে বলেছিল যে মেয়ে তার বাবাকে যে মিথ্যা কথা বলতে পারে, সে কিন্তু পরে যে তোমাকে যে প্রতারণা করবে না তার কোনো মানে আছে, এরকমটি বলে যাবে। বুঝতে পেরেছো? সেটা ওথেলোর মাথায় কিন্তু রয়েছে। সেই কথাটা কিন্তু ইয়াগো আবার কিন্তু ওথেলোকেও এটা বলতে থাকবে। বারে বারে যখন এক কথা অনেকবার বলা হয় তখন বিশ্বাস কিন্তু হয়েই যায়। বুঝতে পেরেছো? তখন ওথেলো এবারে কি করবে বলছে, তখন ইয়াগো ওথেলোকে বলবে যে ডেসডিমোনার যে কার্যকলাপগুলো তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবে যে ডেসডিমোনা অলরেডি লাভ ইন হচ্ছে তোমার ক্যাসিওর লাভে পড়েছে, এটা তুমি বুঝতে পারবে। এখন ওথেলো ডেসডিমোনাকে তার প্রেমের প্রতীক হিসাবে একটা রুমাল দিয়েছিল, হ্যান্ডকারচিফ। তাহলে যে রুমালটা কি হয়েছে না, ওথেলো দিয়েছিল ডেসডিমোনাকে একটা প্রেমের প্রতীক হিসাবে। বুঝতে পেরেছো? যে রুমালটাতে একটা স্ট্রবেরি একটা ছবি আছে, যেটা স্মৃতি হিসাবে। ঠিক আছে? সে ডেসডিমোনাকে কিন্তু এটা দিয়েছিল। সেই রুমালটা যেটা এখানে মেন ইস্যু হয়ে দাঁড়াবে এবং ওথেলোর তাকে সন্দেহ করার একটা প্রধান একটা কারণ হয়ে দাঁড়াবে, যে সত্যি তো রুমালটা তো ডেসডিমোনার কাছে নেই। এখন কি হয়েছে দেখো, এখন ওথেলোকে ইয়াগো কিন্তু বারে বারে কিন্তু কি করছে, ওরকম করে নাড়া দিচ্ছে। বুঝতে, তার মনের মধ্যে একটা নানা রকম একটা ডেসডিমোনার বিরুদ্ধে তাকে একটা বলার একটা স্বভাব তার মধ্যে রয়েছে। ঠিক আছে? এখন ওথেলোকে একটা সময় ইয়াগো এসে বলছে যে ওথেলোকে যে অ্যাকচুয়ালি তার যে প্রেমের যে নিশানা যে তোমার রুমালটা নাকি ক্যাসিওকে নাকি মুখ মুছতে দেখেছে। বুঝতে পেরেছো? এখানে কি করে জানো তো, ইয়াগো তার স্ত্রী ইমিলিয়া মারফতে ওই ডেসডিমোনার বাড়ি থেকে যে রুমালটা ছিল, যেটা তোমার ওথেলো দিয়েছিল, সেই রুমালটা চুরি করবে। চুরি করে যে পথে ক্যাসিও যায় সেই পথে কিন্তু ওই রুমালটি রেখে দেবে, যার ফলে ক্যাসিও তুলেছে রুমালটাকে। বুঝতে পেরেছো? এরকম একটি জিনিস কিন্তু তোমার ওথেলোকে কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ জাগাবে। ওথেলো কি করবে, একটা সময় তার মাথার যন্ত্রণা বলে ডেসডিমোনার কাছে বলবে যে আমার একটা রুমালটা দাও, সেই রুমালটা যে রুমালটা আমি তোমাকে দিয়েছিলাম মাথায় বাঁধলে ওটা নাকি যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। তখন ডেসডিমোনা তো সেই রুমাল দিতে পারেন, অন্য রুমাল দিচ্ছে। বলছে না এই রুমাল নাও, আগের যে রুমালটা দিচ্ছি সেই রুমালটা দাও। সেই রুমালটা দিলে ওটা একটা জাদু মন্ত্রীর কাজ আছে নাকি ওই রুমালটাতে, কেন ওই রুমালটা নাকি ওথেলোকে দিয়েছিল ওথেলোর মা দিয়েছিল ওথেলোকে ওই রুমালটা।
সেটা ওথেলো তাকে দিয়েছে ডেসডিমোনাকে, বুঝতে পারছো? সেই রুমালটা নাকি মাথায় বাঁধলে তার যন্ত্রণা নাকি কমে যাবে। তো ডেসডিমোনা কোনো মতে তাকে কিন্তু সেই রুমালটি দিতে পারবে না, বুঝতে পারছো? নেই তো পাবে কোথায়? তখন এবার ওথেলো তাকে বলবে ডেসডিমোনাকে যে রুমালের একটা বিশেষত্ব কি, এই রুমালটা যার কাছে থাকে সে মানে সুখী থাকে, হ্যাপি থাকে, তাদের ম্যারেড লাইফ অনেক খুব ভালো থাকে। আর এই রুমাল হারালে নাকি সে তাদের ম্যারেড লাইফের মধ্যে একটা ফাটল ধরে বা রিলেশন একটা ব্রেক করে। তো ডেসডিমোনা ভীষণ চিন্তিত হয়ে যাবে যে তাহলে বোধহয় কোনোভাবে ওথেলোর সাথে কি ডেসডিমোনা একটা ব্রেকআপ হয়ে যাবে এরকম। তো ডেসডিমোনা সেটাকে কি করবে, মানে হাসি ঠাট্টা উড়িয়ে বলে না এরকম হয় নাকি, এরকম একটা করবে। কিন্তু ওথেলো বুঝতে পারে যে ডেসডিমোনাকে কিন্তু ওই রুমালটি নেই। তখনই মনে মনে ওথেলো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে ক্যাসিওকেও হত্যা করবে আর ডেসডিমোনাকেও মারবে, বুঝতে পারছো? মনে মনে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ইতিমধ্যে কি করেছে, ইয়াগো অন্য একজন লোকের মারফতে ক্যাসিওকে মারবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? যে ক্যাসিওকে হত্যা করতে হবে। কারণ কি ইয়াগো তো খুব একটা চতুর ব্যক্তি, বুঝতে পেরেছো? সে মানে ডিরেক্টলি কোনো জিনিসকে যখন হাসিল না করতে পেরেছে, ইনডিরেক্টলি প্রতিশোধ নিতে চেয়েছে, রিভেঞ্জ নিতে চেয়েছে। তো ইয়াগো কি করবে, কোন একজন ব্যক্তিকে ঠিক করবে এই তোমার ক্যাসিওকে হত্যা করার জন্য, বুঝতে পেরেছো? এবার ক্যাসিও তো একজন ভালো যোদ্ধা, বুঝতে, যাকে পাঠিয়েছে তাকে এমন পিটিয়েছে বা মেরেছে, তো সেই লোকটা ওইখানেই কুপকাত হয়ে গেছে। আর সেই লোকটার পকেটের মধ্যে সমস্ত তোমার তথ্য কিন্তু লুকিয়ে আছে। যে চিঠিগুলো পেলে বা তথ্যগুলো লেখাগুলো এমন আছে যে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কি হলো না হলো, ঠিক আছে? কিন্তু ওথেলোরও এখানে ভুল আছে, গল্পের এখানে টুইস্ট। ওথেলোর কি করা উচিত, ডেসডিমোনা বা ক্যাসিওর সাথে শান্তভাবে আলোচনা করা দরকার ছিল যে আসলে ঘটনাটা কি ঘটেছে, কিন্তু সেটা হয়নি। তার মধ্যে এমন ভাবে একটা ব্রেন ওয়াশ করার মতো হয়েছে যে সে যা বলেছে সেটি সে কিন্তু মেনে নিয়েছে, বুঝতে পেরেছ? তো ক্যাসিও কি করবে, ওই ইয়াগোর পাঠানো যে লোককে কি করবে, ওই মানে ওখানেই ফেলে রেখে দেবে আর কি। যে ও কি করবে, মানে গায়ে রক্ত টক্ত মেখে দেখছি ক্যাসিও আসছে সেই সমস্ত চিঠিপত্র এইসব হাবি জাবি নিয়ে। যে ক্যাসিও বুঝতে পারে যে ওথেলো বোধহয় দায়িত্ব দিয়েছে ইয়াগোকে। ওথেলো কাছে জানতে চাইছে আমি কি দোষ করেছি যে আমাকে মারবার আপনি অর্ডারটা কাকে দিয়েছেন, এটা জানতে চেয়েছিল ক্যাসিও ওথেলোর কাছে। সেই দিন ওথেলো কি করেছে, ডেসডিমোনাকে মারবার প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে যে আজকে রাতে ডেসডিমোনাকে হত্যা করবে, বুঝতে পেরেছ? তো ডেসডিমোনা কি করবে, বুঝতে পারো যে ওথেলো কিন্তু একটা মানে মাইন্ডের একটা আপসেট আছে এবং ক্যাসিওর প্রতি প্রচন্ড ক্ষেপে আছে বা রেগে আছে, বুঝতে পেরেছ? তো তারও একটা মন মারা হয়ে আছে আর কি। যে সে কি করবে, সে তার যে দাসী যারা আছে তাদেরকে বলে তোমরা আমার একটা বিছানা তাতে ছেড়ে দাও, আমি সকাল করে ঘুমিয়ে যাবো, ঠিক আছে? তো ডেসডিমোনা কি করে অঘর করে যখন ঘুমোবে তখন ওথেলো তখন কিন্তু ডেসডিমোনাকে মারবার প্রতিশ্রুতি নিয়ে এসেছে, হত্যা করার প্রতিশ্রুতি নিয়ে, বুঝতে পেরেছ? ওথেলো কি করবে, ডেসডিমোনাকে এতটা ভালোবাসে যে সে তাকে মারতে পারছে না, সে মারবার আগে সে নিজে কাঁদছে, মনে মনে ভাবছে যে ডেসডিমোনার কোনো রক্তপাত ঘটাবনি, কিন্তু তাকে মরতে থাকা তো হবেই, কারণ এরকম বিশ্বাসঘাতকতা করেছে। আর তার মাথায় এটাও কাজ করছে যে যে তার বাবাকে মানে প্রতারণা করতে পারে, সে তার স্বামীকে প্রতারিত করতেই পারে, এই ভাবনা তার মাথায় কিন্তু কাজ করছে, মানে পুরো নেগেটিভ থটস তার মধ্যে রয়েছে, ক্লিয়ার? তো ওথেলো কি করবে, ডেসডিমোনাকে শেষ মারবার আগে তাকে আবার জাস্ট ওই কিস করবে আর কি, বা এমব্রেস করবে, তখনই কিন্তু ডেসডিমোনা জেগে যাবে, বুঝতে পেরেছো? তখন এবারে ওথেলো কি করবে, ডেসডিমোনাকে সব ঘটনাগুলো বলবে, বলে এবার ডেসডিমোনা যখন তখন ব্যাখ্যা দিতে যাচ্ছে ক্যাসিওকে, সে ব্যাখ্যার টাইমটা ও ডেসডিমোনাকে দেওয়া হয়নি, তার আগে তার গলাটা চিপে ধরেছে, বুঝতে পেরেছো? দেখি করে ডেসডিমোনাকে শ্বাসরোধ করে মেরে দেবে কে, তোমার ওথেলো, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে যে ক্যাসিও এসেছে তোমার সমস্ত কিছু নিয়ে তোমার ওথেলোর কাছে। যখন সমস্ত ঘটনাগুলো জানবে যে কি হয়েছে না হয়েছে, তখন ওথেলো বুঝতে পারে যে তার মতো দোষী বা খুনি আর কেউ নেই জগতে, অত তারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেশে কি করবে, ওথেলো নিজেকে কি করে সুইসাইড যেটাকে বলে হত্যা করবে, হত্যা করে ডেসডিমোনার শরীরের উপরে লুটিয়ে পড়বে, বুঝতে পেরেছো? একই বিছানাতে। যাই হোক, তো এখানে কি হবে, পরে যখন সমস্ত ঘটনাটা যখন জানবে ডিউক অফ ভেনিসের যখন ডিউক যখন জানতে পারবে, তখন ইয়াগোকে কিন্তু চরম শাস্তি দিবে, বুঝতে পেরেছো? পানিশমেন্ট দিবে। কিন্তু শাস্তি দিলেই আর কি হবে, যারা মারা গেল তারা তার ফিরবে না। এইখানে গল্পের হচ্ছে একটা ট্র্যাজেডি, যে আসল যে নায়ক নায়িকা বা একটা তাদের একটা যে ভালো সম্পর্ক, সেটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া, ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতা যেরকম বলো, সেরকম একটা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে গেছে, যেটা বিরাট একটা আকার নেয়। আমাদের বাস্তব জীবনেও এরকম হয়, অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেগুলোকে যদি বসে মিটমাট করা হয় তবে সেটা ঠিক হয়, নাহলে কিন্তু সেটা সলিউশন হবে না, সেটা বড় একটা আকার ধারণ করতে পারে। এই ছিল তোমাদের গল্পটা, কেমন লাগলো সব তোমরা জানাবে। এই হচ্ছে
গল্পের সমাপ্তি ঘটলো এখানে, ঠিক আছে।